ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে কেন হত্যা করেছিলেন, শিশুপাল তার কে ছিলেন? আজকাল সন্ধ্যায় আমরা এমন একটি গল্প, এমন একটি ঘটনা জানাবো যা শুনলে অবাক হয়ে যাবেন। শিশুপালের জন্ম চেদি রাজ্যের রাজার ঘরে। 4 হাত ও 3টি চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন একজন অসাধারণ ব্যক্তি। এটি তার পরিবার এবং আত্মীয়দের ভয় পেয়ে যায় তা দেখে, তাই তারা তাকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যাই হোক, স্বর্গ থেকে একটি ঘোষণা করা হয়েছিল, হে মহারাজ, আপনার সন্তানকে ভয় করবেন না, তাকে লালন পালন করুন। সে বড় হয়ে বড় শক্তি ও ক্ষমতার অধিকারী হবে। তার অতিরিক্ত হাত, চোখ তার খুনির কোলে অদৃশ্য হয়ে যাবে। শিশুপালের পিতামাতা দৈববাণী পরীক্ষা করার জন্য আশেপাশের সমস্ত আত্মীয় স্বজন ও রাজাদের ডেকে পাঠালেন। একে একে শিশুটিকে সবার কোলে তুলে দেওয়া হয়। কৃষ্ণ ও বলরামকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। রানী চেদি ছিলেন শ্রীকৃষ্ণের ফুফু। শিশুপালকে যখন কৃষ্ণের কোলে রাখা হয় তখন তার অতিরিক্ত বাহু ও চোখ অদৃশ্য হয়ে যায়, এইভাবে নিশ্চিত করে যে কৃষ্ণ তাকে হত্যা করবেন। অবশেষে কৃষ্ণ শিশুপালকে হত্যাও করলেন। কিভাবে করলেন এবং এর বিস্তারিত অবশ্যই আমরা জানাবো। দেখতে থাকুন আলোর সন্ধ্যায়। আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখতে জানাবো শিশুপাল ও ভগবান কৃষ্ণের মধ্যে সম্পর্ক কি। রানী চেদি কৃষ্ণের পিতা বাসুদেবের বোন হওয়ায় কৃষ্ণ ও শিশুপাল ভাই হইলেন। কৃষ্ণ তারই পুত্রের মৃত্যুর কারণ হবে জেনে চেদির রানী তার ভাগ্নে কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার 100 অপকর্মের জন্য তাকে ক্ষমা করবেন এবং সীমা অতিক্রম করলেই তাকে হত্যা করবেন, যাতে কৃষ্ণ সম্মত হন। এই খবর শিশুপাল কৃষ্ণকে ছোটবেলা থেকেই অপছন্দ করেছিল। শিশুপালের বেড়ে ওঠা রুক্মীর ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই রুক্মী চেয়েছিলেন তার বোন রুক্মিণী শিশুপালকে বিয়ে করুক। রুক্মিণী মোটেও এর পক্ষে ছিলেন না, পরিবর্তে তিনি কৃষ্ণকে বিয়েই করতে চেয়েছিলেন। কৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে তার সম্মতিতে দ্বারকায় নিয়ে গিয়ে বিয়ে করেন। রুক্মী বা শিশুপাল কেউই তাকে আটকাতে পারেনি। এটি শিশুপাল ও কৃষ্ণের মধ্যে বৈরিতা বাড়িয়ে দেয়। এবার জানাবো মহাভারতের শিশুপাল। মহাভারতে শিশুপাল ও শ্রীকৃষ্ণ রাজস্ব যজ্ঞের সময় মুখোমুখি হয়েছিলেন। ইন্দ্রপ্রস্থ নগরী প্রতিষ্ঠার সময় পাণ্ডবরা এর আয়োজন করেছিলেন। শিশুপাল ও দুর্যোধন সহ আর্যাবত্যের সকল রাজাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দুর্যোধন এবং শকুনি এই সত্যটি ভালোভাবে অবগত ছিলেন যে পাণ্ডবরা যজ্ঞ সম্পন্ন করলে সমগ্র আর্যাবত্যে তাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে। তারা এটা সহ্য করতে না পেরে অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে চেয়েছিলেন। যাই হোক, তারা এটাও জানত যে কৃষ্ণ এবং ভীষ্ম পিতামহের উপস্থিতির কারণে তারা নিজেরাই কোনো সন্দেহের কারণ হতে পারে না। তাই তারা শিশুপালকে জিজ্ঞাসা করেছিল যে তাদের পাশে বসার জন্য। শিশুপাল, যিনি ইতিমধ্যে কৃষ্ণকে ছোট করার সুযোগ খুঁজছিলেন, তিনি এই সুযোগের সদ্ব্যবহারও করেছিলেন। তিনি কৃষ্ণ, পাণ্ডব, এমনকি দ্রৌপদীকেও অপমান করতে শুরু করলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন, তাদের চরিত্র নিয়ে মন্তব্য করেন। এবার জানাবো কৃষ্ণ শিশুপালকে কেন হত্যা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার মাসির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিশুপালকে শত পাপের জন্য হত্যা করবেন না। তবে শিশুপাল দ্রৌপদীকে অপমান করে সে সহ্য করতে পারেনি। তিনি তার মাসিকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে তার সুদর্শন চক্র ব্যবহার করে শিশুপালকে অবিলম্বে হত্যা করেন। সংজ্ঞাটা জানিয়ে রাখি, শিশুপাল 4 হাত ও 3টি চোখ নিয়ে চেদি রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, একবার কৃষ্ণের করে রাখলে বাড়তি বাহু ও চোখ মিলিয়ে গেল। এতে কৃষ্ণ যে শিশুপালের হত্যাকারী হবেন সেই ভবিষ্যৎবাণীও প্রমাণিত হলো। কৃষ্ণ তার খালাকে অর্থাৎ চেদি রাজ্যের রানীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার শত পাপের জন্য তাকে ক্ষমা করবেন, কিন্তু ঈশ্বরেরও তার সীমা আছে। দ্রৌপদীকে অপমান করা শিশুপালের সবচেয়ে বড় একটা ভুল ছিল, যা ক্ষমা করা যায়নি এবং তাই তাকে হত্যা করা হয়েছিল।